আসসালামু আলাইকুম সবাইকে। আমি যদি আপনাদেরকে বলি, আমি আমার কলেজ লাইফে মাত্র একদিন সপ্তাহে কলেজ যেতাম। বাকি দিন ঘোরাঘুরি করতাম, আড্ডা মারতাম, মজা করতাম, অন্যান্য কাজ করতাম, যা ইচ্ছা তাই করতাম এবং পরবর্তীতে আমি এইচএসসি তে পাশ করি এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আপনারা কি বিশ্বাস করবেন? বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। করেছি তো। চলুন আজকে আপনাদেরকে সেই গল্পটাই শেয়ার করি। যেকোনো শিক্ষার্থীর জন্য এইচএসসি এর সময়টা হচ্ছে তার জীবনের অন্যতম সেনসিটিভ একটা সময়। সে তার জীবনে উন্নতির চরম শিখর আহরণ করবে নাকি অন্ধকারে নিমজ্জিত হবে, তা সম্পূর্ণ নির্ভর করে এই সময়ের উপর। আমি নিজেও এই সময়টাতে একটু ট্র্যাকচ্যুত হয়ে গেছিলাম, তবে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি রিকভারি করতে পেরেছি। আমি 2019 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিই এবং কলেজে ওঠার পর প্রথমবারের মতো মনে হয় আমি স্বাধীনতা পেয়েছি। আমি নিজেকে বড় মনে করতে থাকি। আমার ইচ্ছা করে আমি এটা করবো, আমি ওইটা করবো, আমি জানি না আমি কি করবো, আমাকে কুল হইতে হবে, আমি একটা প্রেম করবো, মানে মাথায় অনেক কিছু চলা স্টার্ট করে এবং অ্যাডাল্টহুডের হরমোন মাথার ভিতরে তখন কিলবিল করা স্টার্ট করে। তার উপরে আমার কলেজ ছিল বাসা থেকে অনেক দূরে, যার কারণে আব্বা আম্মা জানতেন না আমি কোথায় যাচ্ছি, কি করছি, কাদের সাথে মিশতেছি, আদৌ কলেজে যাচ্ছি কি যাচ্ছি না। আর এই জিনিসটার ফায়দা আমি সম্পূর্ণ নিয়েছিলাম। আমি কলেজে বাঙ্ক মারতাম, সারাদিন ঘুরতাম ফিরতাম, আড্ডা মারতাম, বাট বাসায় এটা একদম জানতো না। আর এইসব করতে করতে আমার এইচএসসি পরীক্ষা সামনে চলে আসে। আর ওই সময় আমি আমার পড়াশোনা থেকে কয়েক আলোকবর্ষ দূরে চলে গিয়েছি। যারা আমাকে ওই সময়টা দেখেছেন তারা জানেন আমি কতটা বাউন্ডুলে ছিলাম। আমি সারাদিন গান, গিটার, আবৃত্তি, অভিনয়, মঞ্চনাটক, ভিডিও এইসব নিয়েই পড়ে থাকতাম। আমি আমার হাত খরচের জন্য একটা স্কুলে জব করতাম ওই সময়টাতে, যার নাম ছিল সহজ পাঠ স্কুল। ভাই ট্রাস্ট মি, 9-10 আমরা 2 বছরে যে পড়াশোনা করেছি তার থেকে অনেক 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 বেশি পড়াশোনা থাকে এইচএসসি এর সময়। আর 2 বছরও পাওয়া যায় না। এই কম সময়ে এত পড়াশোনা অনেকেই করতে পারে না। আর আমি তো করেছিলাম ঘোরাঘুরি, তাই আমার পড়াশোনার অবস্থা আরো খারাপ ছিল। মানে যেই ছেলেটা স্কুল লাইফে অলওয়েজ ফার্স্ট কিংবা সেকেন্ড হয়ে আসছিল, কলেজে এসে তার জন্য পাশ করাটা কঠিন মনে হচ্ছে। আমি ভাবতেছিলাম আমি কি আদৌ পাশ করতে পারবো, কারণ আমার এক্সামগুলো এত খারাপ হচ্ছিল। আমার সেই ক্রান্তিকালে আমাকে সাহায্য করে টেস্ট পেপার। হ্যাঁ, আমি কোনো ধরনের পড়াশোনা করিনি, কোনো নোটস আমার ছিল না, কোনো ধরনের বই ছিল না, বাট আমি জানতাম টেস্ট পেপারে সব সাজানো গোছানো থাকে, তো ওইটা পড়লে আমি পাশ করে ফেলতে পারবো। তো ওইটা পড়ার পর আমি কোনো মতে এইচএসসি তে পাশ করি। আমি জিপিএ 5 পাই নাই, না আমি পাই নাই জিপিএ 5, 4.33 পাইছিলাম, বাট আমি খুশি যে আমি এইচএসসি তে অল্প সময় কোনো মতে পাশ করে গেছি। আপনারা যারা আমার মতো বাউন্ডুলে ছিলেন কিন্তু শেষ সময় ভালো একটু প্রিপারেশন নিতে চান, ভালো একটা মার্কস উঠাতে চান, তারা চাইলে টেস্ট পেপারের সহায়তা নিতে পারেন। ই টেস্ট পেপার নামক একটা অ্যাপ আছে যেটা গতানুগতিক টেস্ট পেপার থেকে যথেষ্ট ভালো। যেমন ফিজিক্যাল টেস্ট পেপারের দাম প্রায় 6,000 টাকা আর এইটার দাম মাত্র 500 টাকা। এছাড়াও এটাকে বহন করার ঝামেলা নেই। সাধারণ টেস্ট পেপারের সবই এখানে আছে। আনলিমিটেড প্র্যাকটিস করা যায়, ফেভারিট করে রাখা যায় এবং প্রিভিয়াস মিস্টেকও এখানে পাওয়া যায়। এছাড়াও পরীক্ষার হলের প্রশ্নের মতোই প্রশ্ন দিয়ে এই ই টেস্ট পেপারটি বানানো। তাই আমার মনে হয় ফিজিক্যাল টেস্ট পেপার থেকে ই টেস্ট পেপার যথেষ্ট ভালো। আমার সময় যদি এটা থাকতো তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হতো। আমি আড্ডার মাঝখানে এখানে এরকম বের করে পড়তে পারতাম, ঘোরাঘুরি মাঝখানে পড়তে পারতাম, আমার অলওয়েজ ক্যারি করতে হইতো না। আমার কুপন কোড মানিক20 ব্যবহার করলে প্রথম 100 জন পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট। তাই দেরি না করে এখনই গুগল প্লে স্টোর থেকে ই টেস্ট পেপারটি ডাউনলোড করুন এবং এর অসাধারণ ফিচার্স উপভোগ করুন। বিস্তারিত কমেন্টে দেওয়া আছে। তারপর আর কি, এইচএসসি তে কোনো মতে পাশ করে আমি আবার আমার বাউন্ডুলে লাইফ লিড করা স্টার্ট করে দিই। আমার পড়াশোনা বাদে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের প্রতি ইন্টারেস্ট ছিল। আমার খালি পড়াশোনাই ভালো লাগতো না ভাই, আমি ভালো লাগতো না পড়াশোনা। আমার ইউনিভার্সিটি টাইমেও আমি কেমনে যে কি করছি আমি জানি না, আমার প্রচন্ড বাজে অবস্থা ছিল প্রিপারেশনের। বাট হ্যাঁ, আমি সেই গল্পটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা জানতে চান, আগ্রহী হন। আর হ্যাঁ, আপনাদের এইচএসসি টাইমটা কেমন ছিল আমাকে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাবা যাচ্ছি, তারা।